আমি কৃষিবিদ মোহাম্মদ রেজাউল মণ্ডল। আজকে এই অফিসে আব্দুল্লাহ ভাই আমাকে আমন্ত্রণ জানিয়েছে, তার জন্য তাকে অনেক ধন্যবাদ। এটা ফার্টিলাইজার অফ টুমরো এই প্রোডাক্টটার জন্য। আসলে কৃষি দিন দিন এগিয়ে যাচ্ছে এবং আরও আগে যাবে। এটা কৃষিকে সহজলভ্য করার জন্য এই ফার্টিলাইজার হয়তো আগামীতে খুবই ভালো ফসলে কার্যকর হবে। এটা যে কোনো ফসলে দিলে ভালো কাজ হয়। এটা যেহেতু একটা নিউট্রিশন, এখানে মাটিতে যেরকম 17 থেকে 22টা উপাদান আছে, সেই উপাদান কিছু কিছু মাটিতে শর্ট করার কারণে এই নিউট্রিশনটা দিলে ওই শর্টটা মেকআপ হয়ে যাবে। এতে ফসলের গুণগত মান এবং ফসলের উৎপাদন বৃদ্ধি সহ বিভিন্ন কাজ হয়। এই কোম্পানি সহ আব্দুল্লাহ ভাই এবং সবাই আমি আমন্ত্রণ এবং ধন্যবাদ জানাই যে এরকম একটা প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসে। এবং আপামর কৃষক এবং যারা এরকম আবাদ করে তাদেরকেও আমি বলবো যে এই প্রোডাক্টটা ব্যবহার করে আপনারা সুচিন্তিতভাবে উন্নত ফসল উৎপাদন করুন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আবুল কালাম হুজুর কিছু কথা বলবে ফার্টিলাইজার বিষয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমি ACW একজন সদস্য এবং একজন ডিলার। তো আল্লাহর রহমতে আন্তরিকভাবে আমরা অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহকে শুকরিয়া আদায় করি যে কৃষি উৎপাদনের দিক দিয়ে একটি ন্যাচারাল, যেটাকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এই ফার্টিলাইজার এমন একটা প্রোডাক্ট আমরা পেয়ে আমরা খুবই গর্বিত বা আনন্দিত, যাতে করে বাংলাদেশের সমগ্র কৃষিবিদ যারা আছেন বা কৃষক যারা আছেন তারা নিজেরা যে কোনো ফসল উৎপাদনের দিক দিয়ে তারা ভালো মানের একটা প্রোডাক্ট তাদের পাওয়ার একটা আগ্রহ। এই জন্য আমরা আল্লাহ রহমতে ইনশাআল্লাহ এই প্রোডাক্টটি পেয়ে খুবই আল্লাহ শুকরিয়া আদায় করছি, যাতে করে আমরা প্রত্যেকটি ফসলের দিক দিয়ে আমরা অতি ত্বরান্বিত হতে পারবো এবং আমাদের ফসল উৎপাদনের দিক দিয়ে আমরা বৃদ্ধি করতে পারবো, যাতে করে আমরা প্রত্যেকটি বিষয়ে আমরা সকল সবজি থেকে শুরু করে ধান, ভুট্টা, গম এবং বড় বড় বৃক্ষের যে ফলগুলো আছে এগুলো আমরা বেশি ফলন উৎপাদন করতে পারবো। এটা আমাদের বড় একটা আশা। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামী দিনে আমরা পর্যাপ্তভাবে এই প্রোডাক্টটা ব্যবহার করে আমরা ফসল উৎপাদনের দিক দিয়ে আমরা উন্নতি হতে পারবো বলে আশা করি। এতটুকু কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।